হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সায়ন্তীর পাঠশালা। তো আজকে আমরা শিখবো হচ্ছে গুণ অঙ্ক। তো তার জন্য কয়েকটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমরা গুণটা খুব সহজেই আমরা করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের গুণ করার জন্য তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত নামতা। এটা মাস্ট, এটা মনে রাখতেই হবে, নাহলে তোমরা গুণ অঙ্ক করতে পারবে না। আর তারপর হচ্ছে যোগ। যারা যোগ জানো না তারা এই গুণ করতে পারবে না। আর 3 হচ্ছে যে শূন্যর সাথে যা কিছুই আমরা গুণ করি না কেন তার মান সবসময় শূন্য হবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। এখানে আমরা প্রথমে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখব, তারপর আস্তে 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 বড় সংখ্যা দিয়ে গুণ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের লিখে নিতে হবে সংখ্যাগুলোকে পরপর। এইভাবে লিখে নিলাম। এরপর কি করতে হবে, 4-এর নামতা পড়তে হবে, যেটা তলাতে থাকবে। আমরা সবসময় ডান দিক থেকে বাঁ দিকে গুণ করতে করতে যাব, কোনো দিনও আমরা বাঁ দিক থেকে ডান দিকে গুণ করতে করতে আসবো না, তাহলে গুণ ভুল হয়ে যাবে। তো 4 থেকে 5 অবধি আমাদের গুনতে হবে 4-এর নামতা। তো 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20। 20-র শূন্যটা এখানে বসবে আর হাতে থাকবে 2। আবার আমাকে 4 অবধি গুনতে হবে 4-এর নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16। তাহলে 16, তার সাথে 2 যোগ করতে হবে। 16, 17, 18। তাহলে এখানে 8 লিখলাম, উপরে রইল, হাতে রইল 1। তাহলে আবার 2 অবধি গুনতে হবে। 8 দুগুণে হচ্ছে 8, 8-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপরে আমরা আরেকটা গুণ দেখে নেব, যেখানে আমি 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখাচ্ছি। এখানে আমি একটা অঙ্ক নিয়েছি, এটাকেও সেমভাবে টুকে নিই। আবারও আমরা ডান দিক থেকে বাঁ দিকে গুণ করতে করতে যেতে হবে। কোনো দিনও আমরা বাঁ দিক থেকে ডান দিকে গুণ করব না। তো প্রথমে আমাকে 5 দিয়ে এই গোটা সংখ্যাটাকে আমাকে গুণ করে দেখতে হবে। তাহলে 5 9 কত হয়, 45। 5 9 45-এর 5টা এখানে বসলো, হাতে রইলো 4। আবার হচ্ছে যে 5 আর 8-এ কত হয়, 5 8-এ 40। 40-এর পর থেকে আবার 4 ঘর গুনতে হবে, তাহলে হচ্ছে 44। 44-এর 4 এখানে বসলো, হাতে রইলো কি 4। আবার এখানেতে 5 দুগুণে কত হয়, 10। তাহলে 10-এর পর থেকে আবার 4 ঘর গুনতে হবে, তাহলে এখানে হচ্ছে 14। 14-র এখানে পুরোটাই বসে যাবে। তারপর এখানে আবার 7 দিয়ে গুণ করতে হবে। এই গোটা সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করতে হবে, কিন্তু তার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এইদিকে ডান দিকের যে লাস্টের সংখ্যাটা রয়েছে, সেই তার তলায় দিতে হবে কাটা চিহ্ন, বা তোমরা শূন্যও লিখতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা দেওয়াটা মাস্ট, এটা দিতেই হবে। তারপরে এবার নর্মালি যেমন গুণ করে 7-এর নামতা পড়তে হবে 9 পর্যন্ত। তাহলে 7 9 কত হয়, 63। 63-র 3 বসলো, হাতে রইল কত, 6। তারপরে হচ্ছে যে 7 7 8-এ 56। 56-র পর থেকে 6 গুণ, 56 57 58 59 60 61 62। 62-র বসলো 2, হাতে রইল 6। এরপরেতে 7 দুগুণে কত হয়, 14। 14-র পর থেকে 6 ঘর, 14 15 16 17 18 19 20। 20 বসলো এখানে। এবার কি করতে হবে, এই যে সংখ্যাটা আমরা পেলাম, এই দুটো লাইন, এই দুটোকে করতে হবে কি, যোগ। তাহলে 5, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে যে 6 1 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা করব হচ্ছে যে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। এখানে আমি দেখাই 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। এখানে আমি লিখে নিলাম আগেরটার মতনই। এবার কি করতে হবে, এখানে 6 দিয়ে প্রথমে 6 দিয়ে প্রথমে এই গোটাটাকে গুণ করতে হবে। তাহলে 6 3-এ কত হয়, 18। 18-র 8 বসলো, হাতে হলো 1। 6 দুগুণে কত হয়, 12। 12 আর 1-এ হলো 13। 13 3, হাতে হলো 1। তারপরে 6 1-এ 6, 6-এর পর 7।
আবার এখানে কাটা চিহ্ন দিলাম। এবার 3 দিয়ে গুণ করতে হবে, এই গোটাটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 তিরিকে কত হয় 9, হাতে কিছু রইল না। 3 দুগুণে কত হয় 6, হাতে কিচ্ছু রইল না। 3 একে 3। এবার এখানেতে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। তার জন্য এখানে কি দেখতে হবে, এখানে দুটো ঠেরা কাটা দিতে হবে। যত আমরা এই দিকে যাব তত ঠেরা কাটাও বাড়বে, তত কাটা চিহ্নও বাড়বে আর লাইনও বাড়বে। যেমন এখানেতে আগে গুণটা করে নিই। 5 তিনে কত হয় 15, হাতে রইলো কত 1। 5 দুগুণে 10 আর একে হচ্ছে যে 11, হাতে রইলো আবার কি 1। 5 একে 5 আর একে 6। এখানেতে কী করতে হবে, যোগ করতে হবে এগুলোকে। তাহলে 8, 9 × 10, 11, 12, হাতে রইলো 1। তারপর হচ্ছে যে 5 আর 6 হচ্ছে যে 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, হাতে রইলো কত 1। 18 আর একে 19, হাতে কি রইলো 1 রইলো। তাহলে হচ্ছে যে 1 আর একে 2, 2 আর 3 হচ্ছে যে 5, আর এখানে 6। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে যত এই সংখ্যাগুলো বাড়ছে তত কিন্তু আমাদের লাইনের সংখ্যাও বাড়ছে। এখানে যখন এই অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে এখানে যখন আমরা 1 অঙ্কের সংখ্যা নিয়েছিলাম তখন এখানে একটা লাইন হয়েছিল। এখানে যখন আমরা 2 অঙ্কের সংখ্যা নিলাম তখন এখানে কটা লাইন হলো, 2টো লাইন হলো। আর এখানেতে আমরা ক অঙ্কের সংখ্যা নিয়েছিলাম, 3 অঙ্কের সংখ্যা নিয়েছিলাম। তাই জন্য এখানে কটা লাইন হলো, 1টা 2টো 3টে। আর ঢেরা কাটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবার ধরো কোনো সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ, এই 4টে অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। ধরো একটা এক্সাম্পলের জন্য নিচ্ছি, 0 0 0 0 ইন্টু 0 0 0 0 0। ঠিক আছে, এবার সরি, এই 4টে অঙ্ক বলে যেহেতু বলেছি, তাহলে এখানে 0 0 0 0 বসে গেল, আবার এখানে 0 0 0 0 বসে গেল। এবার শূন্যকে দিয়ে গুণ করলে এখানে বলেইছিলাম, এই জায়গাটায় বলেইছিলাম যে 0 দিয়ে যাই গুণ করি না কেন সেটার মান সবসময় 0 হয়। তাহলে এখানে কত হবে, 0 সবকটা হবে। আবার কাটা 1 2 3 4, আবার কাটা 1 2 3 4, আবার কাটা 1 2 3 4। এইভাবে আমাদের ইয়েগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে যত আমাদের লাইন বাড়ছে একটা করে কাটা চিহ্ন কিন্তু বেড়েই যাচ্ছে। আর যতগুলো আমাদের অঙ্ক আছে ততগুলো আমাদের কি করতে হবে, লাইন হতে হবে। যদি একটা লাইনও কম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্ক ভুল হয়েছে। এবার আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এবং কমেন্টে আমাকে জানাতে পারো এর অ্যান্সারগুলো। ঠিক আছে। এবার আমরা শিখবো হচ্ছে পাশাপাশি রেখে গুণ। তো তার জন্য আমাদের দেখতে হবে যে প্রথমে কি সংখ্যা রয়েছে। এটার প্রথমে রয়েছে 5 আর এটার প্রথমে রয়েছে হচ্ছে 8। তাহলে এই দুটোকে নর্মালি গুণ করে দেবো। তাহলে 5 8 কত হয় 40, সেটা বসিয়ে নিলাম। আর কটা শূন্য বাকি রয়েছে, টোটাল কটা শূন্য আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে 1 2 3 4 5, টোটাল 5টা শূন্য রয়েছে। তাহলে এখানে 5টা শূন্য বসিয়ে দিলাম। কমপ্লিট আমাদের অঙ্ক। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। তাহলে এটার ক্ষেত্রেও সেম নিয়ম হবে। প্রথমে কি সংখ্যা রয়েছে সেটা দেখে নিলাম। তাহলে প্রথমে রয়েছে 7 আর এখানে রয়েছে 2। 7 দুগুণে কত হয় 14, 14টাকে বসিয়ে নিলাম। এবার কটা টোটাল শূন্য আছে, 1টা 2টো 3টে 4টে। তাহলে পরপর 4টে শূন্য বসিয়ে দিলাম। তারপর আর একটা এক্সাম্পল দেখা যাক। এরপর এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এইটা তোমরা বাড়িতে ট্রাই করবে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেগুলো বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে।
তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।